অনেক সময় দেখবেন মারোয়ারি বা বিজনেস কমিউনিটি যারা গালামালে বিজনেস করে, তারা যখন গালামাল মানে যেটা গোডাউনটা বন্ধ করার সময় কি করে আগুন দেয়, বন্ধ করে আগুন দিয়ে একটা আরতি করে। আর একটা জিনিসও করে, এটা আমরা জানি না, অত খেয়ালও করেছি। কিছু কাগজের মধ্যে চাল ডাল, কিছু আটা গেহু বাইরে রেখে দেয়। কেন জানেন? বাইরে রেখে দিয়ে চলে যায়। পরের দিন এসে তালা খুলে গোডাউন ঢোকে। ওই যে বাইরে রেখেছে, ওখানে কিন্তু কেন রেখেছে? ইঁদুর আসে, ইঁদুর এসে গর্ত না করে যেত, ভিতরে না ঢোকে, বাইরে খেয়ে যেন চলে যায়। ইঁদুর যে আসে, যা মজুদ রাখা হয়েছে সাফিসিয়েন্ট, ইঁদুরের পুরো পরিবার শুদ্ধ খেতে পারবে, তাও শেষ হবে না। ইঁদুর তাপ খেয়ে সে কিন্তু ফিরে যায় বাড়িতে, কারণ ইঁদুরের একটা বাড়ি আছে। ফিরে যাওয়ার সময় কিন্তু সে ফিজিক্যালি তার যে খিদেটা নষ্ট হয়ে গেল, খিদেটা পুরো তৃপ্তি হয়ে গেল, ভরে গেল, কিন্তু সে কিন্তু একটা কোশ্চেন নিয়ে যায়, কালকে কি আমি পাবো? কালকে কি আমার এই ধরনের আহার জুটবে? কেন কোশ্চেনটা নিয়ে যায়? তার কারণ একটাই হচ্ছে, সে কিন্তু চেষ্টা করে না, একটু যদি চেষ্টা করতো গোডাউন ঘরে ঢুকতে পারতো, একটু যদি মাটি করে যদি চেষ্টা করতো গোডাউন ঘরে ঢুকতো। গোডাউন ঘরে ঢুকলে, একবার যদি ঢুকতো, তাহলে কি হতো? চারিদিকে চাল ডালের বস্তা ভর্তি। তার কি কোনোদিন চিন্তা হতো যে আমার আগামী দিন জুটবে কি জুটবে না? সেই চাল দিয়ে কিন্তু তার তৃপ্তি হচ্ছে, কিন্তু এবং সেই চালটা যে বাইরে চালটা রাখা হয়েছে, ওটা কিন্তু ভিতর থেকেই আসছে, ভেতরে গোডাউন থেকেই আসছে। সেটা খেয়ে কিন্তু বাড়ি যাচ্ছে, কিন্তু একটা কোশ্চেন নিয়ে যাচ্ছে। কেন? যেহেতু সে অনন্ত খাজানার খবর পায়নি, তাই কিন্তু তার একটা কষ্ট মানে তার একটা শঙ্কা থাকে, একটা অনিশ্চয়তা থাকে। আমাদের জীবনে কিন্তু আমরা কিন্তু পাচ্ছি ঠিক ওই চাল, বাইরে চাল রেখেছে, অল্প আনন্দ হচ্ছে। কিছুক্ষণ আগে বিয়ের বাড়ি খুব ফাটাকা পড়ছে, আনন্দ হচ্ছে, লাফালাফি করছে, সবাই কিছু না কিছু পাচ্ছে, অল্প বিস্তর পাচ্ছে, কিন্তু তার মধ্যে অনিশ্চয়তা থাকছে। কেন? ভিতরের যে এখান থেকে গোডাউন ঘরটা জানা নেই। ভিতরে একটা গোডাউন ঘর আছে, যে গোডাউন ঘরে একবার যদি প্রবেশ করতে পারতো, তাহলে কিন্তু তার জীবনে কোনোদিন অনিশ্চয়তা থাকতো না, কালকে কি জুটবে এই প্রশ্ন থাকতো না।